যোদ্ধা সিনেমাটার টিজার ট্রেলার কোনোটা নিয়ে আমি কথাবার্তা বলিনি, কারণ আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। অবশ্য ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো রকম কারণ নেই। ধার্মা প্রোডাকশনের কাজ মানে বুঝতেই পারো, গল্প বলে কিচ্ছু নেই, শুধুমাত্র স্টাইল স্টাইল আর স্টাইল। এত অবধি শুনেই খেপে যেও না, আমার ভালো কিছু কথাবার্তাও বলার আছে। ট্রেলারটা আমি অ্যাকচুয়ালি ব্রেকডাউন করার পর দেখলাম যে গল্পের সিনপসিস দেওয়াই ছিল, আমাকে ব্রেকডাউন করতেই বাকি বললো। বেসিক্যালি গল্পটা হচ্ছে কি এরকম যে সিদ্ধার্থ মালহোত্রা একজন হাই র্যাঙ্কের একজন অফিসার থাকবেন। একটা মিশন ফেল করার পরে সেই যে মিশন যে ফেলিওর, সেটার সমস্ত ছবি ট্রেলারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সে প্রথমে এবং এই প্রথম যে মিশনটা যেটাতে সে ফেলিওর হবে, সেটাও একটা প্লেনের মধ্যেই। সেখানে প্লেনে দৌড়ানো থেকে প্লেনের মধ্যে অ্যাকশান এবং জঙ্গিরা তাকে প্লেন থেকে ফেলে দিচ্ছে, সব কটা শট ট্রেলারের মধ্যে দেওয়া রয়েছে। এই প্রথম মিশন ফেইলিওর করার পরে তাকে মোটামুটি সাসপেন্ড করে দেওয়া হবে, যেটা ট্রেলারের মধ্যে এগেন শো করে দেওয়া হয়েছে। এইবার পরবর্তীতে যেটা সিনেমার মেন প্লট, একটা প্লেন হাইজ্যাক হচ্ছে, তার মধ্যে আমাদের হিরো অলরেডি বসে রয়েছে। এবার সেই হাইজ্যাকটা প্লেন হাইজ্যাক থেকে পার্লামেন্ট অবধি গিয়ে পৌঁছাবে। আমি স্লো মোশনে দেখার সময় সমস্ত শটগুলোকে আলাদা আলাদা করে আমি তুলে রেখেছি, ঠিক আছে? এবং সিদ্ধার্থ মালহোত্রার যে ইন্ট্রোডাকশান, সেইটার ফাইট সিকোয়েন্সেরই আমরা ট্রেলারে একটুখানি গ্লিমস দেখতে পাই, যেটা এক্সট্র্যাকশনের মতো দেখতে লাগছে। এই যে বিল্ডিংয়ের ওপর দিয়ে জিপ লাইন দিয়ে এসে বিল্ডিংয়ের ভেতর ঢুকে এই যে ফাইটিং হচ্ছে, এটা হচ্ছে কি ইন্ট্রোডাকশান ফাইট। ইন্ট্রোডাকশান ফাইটের পরে হচ্ছে কি মেইন মিশনের আগের মিশন, যেটাতে সে ফ্লপ করেছে, যেটা এগেইন ট্রেলারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দেন হাইজ্যাকের পোর্শনের ফাইট, এবং সেইটা থেকে পার্লামেন্টের মধ্যে গিয়ে ফাইট। এই সিনেমাটার পুরো প্যাটার্ন দেখে আমি অ্যাটাক পার্ট 1-এর মতো একটা ভাইব পেলাম, আমাদের জন অ্যাব্রামের ওই ফিল্মটা, যেইটার অ্যাকশন সিনগুলো আমার খুব পছন্দ। সিদ্ধার্থ মালহোত্রা বলিউডের অন্যতম আন্ডার রেটেড অ্যাক্টর এভার, এবং তার কাজের কোয়ালিটি ভালো হয়, আমার সেগুলো পার্সোনালি খুব ভালো লাগে। হাসি তো ফাসি, ওয়ান অফ দ্য বেস্ট রোম্যান্টিক ফিল্ম আই হ্যাভ এভার সিন। বন্দুক মেরি লৈলা, ওই যে সিনেমাটা ছিল জ্যাকলিন ফার্নান্ডেজের সাথে, আর জেন্টেলম্যান বোধহয় নামটা কি এটাই ছিল, আমার এখন নামটা মনে পড়ছে না। ওই সিনেমাটাও বেশ ভালো ছিল, কিন্তু আমাদের এখানে চলেনি সেরকমভাবে। শেরশাহ ভালো সিনেমা, আর্মি অফিসারে একে বেশ সুন্দর করে মানায়। এইবারে আসছে এই সিনেমাটা যোদ্ধা এতবার পিছিয়েছে না, যে পাবলিকের মধ্যে কোনো রকম হাইপ নেই, কোনো রকম কথাবার্তা নেই, কেউ কেয়ারই করে না। এর আগে একটা সিনেমা যেটাতে আমাদের রশ্মিকা মান্দানার সাথে ছিল, ডাইরেক্ট বোধহয় নেটফ্লিক্সে এসেছিল, ওই সিনেমাটা কিন্তু ক্লাইম্যাক্সটা খুব ভালো ছিল, কিন্তু ওই সিনেমাটা নিয়ে কোনো রকম কথাবার্তাই হয়নি। সিদ্ধার্থ মালহোত্রার লাকটা খুব খারাপ যাচ্ছে, খুব খারাপ মানে খুব খারাপ। শাহিদ কাপুর যেরকম এত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও সাকসেস ঠিক পাচ্ছে না, সিদ্ধার্থ মালহোত্রা হচ্ছে গিয়ে ওদের ব্যাচের অ্যাক্টারদের মতো এত ট্যালেন্টেড, এত ভালো, সমস্ত কিছু ঠিক হওয়া সত্ত্বেও ছেলেটা সাকসেস পাচ্ছে না। এরা দুজন না কাইন্ড অফ আনলাকি বলতে আমার সৈফ আলি খানের কথা মনে পড়ে গেল। এই আরেকজন লোক যে ভালো ভালো সিনেমা করে বাট চলে না, আর সে মাঝে মাঝে পডকাস্ট থেকে একটুখানি ভুলভাল বকে দিয়ে আসে, প্লাস তার বংশ পরম্পরা নিয়ে আমাদের দেশে অনেক রকম গণ্ডগোল আছে, তো বুঝতেই পারো যা হয়। তো তোমরা বলো, তোমরা কি যোদ্ধা সিনেমাটা নিয়ে ইন্টারেস্টেড? তোমরা কি যোদ্ধা সিনেমাটা যাবে দেখতে? আমি তো ভাবছি বেকার শুক্রবার দিন সকালবেলা উঠে তাড়াহুড়ো করে পয়সা দিয়ে দেখতে যাব। সিনেমায় কেউ দেখতে দেয় না, এটার রিভিউ কে দেখবে? এনিওয়ে, আপাতত এইটুকুনি। এত কুইক ট্রেলার ব্রেকডাউন এর আগে আমি কোনোদিন করিনি। চলো, টাটা, বাই।